সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে শুধুমাত্র একটি ডিম দিয়ে লেমন স্পঞ্জ কেক। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা কেক নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য আশা করব আমার এই রেসিপিটি অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে লেমন স্পঞ্জ কেক রেসিপির। লেমন স্পঞ্জ কেক তার জন্য আমি আগে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটি পাত্র নিয়েছি, নিয়ে একটি চালনি নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আর ময়দাটা আমি তীর ব্র্যান্ডের দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে আপনার ফস্টারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/8 চা চামচ বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এগুলো আমার চালা শেষ। তো এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এক পাশে রেখে দিলাম। তো আমি একটা মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়েছি, নিয়ে এখন আমি এটা বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নিব। তো এখন আমি একটু ফোম করে নিচ্ছি। আপনাদের যাদের বিটার নেই তারা আপনার হ্যান্ড উইচ দিয়েও তৈরি করতে পারেন এই ফোমটি। তো আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর চিনিটা একবারে দিবেন না, আমি 2 বারে চিনিটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো আমি আবার বাকিগুলো আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। চিনি গলে না যাওয়া পর্যন্ত আমি এইভাবে ম্যারিংটি তৈরি করে নিব ডিমের। আর এটা যতক্ষণ একটু হার্ড হয়ে আসবে তখন বুঝবেন যে আমার ম্যারিংটি পারফেক্টভাবে হয়ে গেছে। চিনিগুলো গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লেমন কেক এই জন্য আমি লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ লেবুর খোসাটা আমি গ্রেটেড করে নিয়েছি। তো আর দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে লেমন ইমালশন। লেমন কেক যেহেতু এই জন্য অবশ্যই এই লেবুর রসটি দিতে হবে। আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লেমন রস। আর দিয়ে দিচ্ছি হলো 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এখন আমি আবারও বিট করে নিচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু আপনারা বেশি কিন্তু ওভার বিট করবেন না, তাহলে কিন্তু কেকটা দেবে দেওয়ার চান্স থাকে। তো এটা আমার চিনি গলে গেছে সম্পূর্ণ সব কিছু, এই জন্য আমি দিয়ে দিলাম উপকরণ দিয়ে আমি বিট করে নিয়েছি। হয়ে গেছে। তেল দিয়ে 10 থেকে 15 সেকেন্ড বিট করলেই হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা 2 ধাপে দেবো, 1 ধাপে দিব না, কারণ ধূপ করে যদি ঢেলে দেন তাহলে কিন্তু কেক দেবে দেওয়ার চান্স থেকে যাবে। তো এই জন্য আমরা এইভাবে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে আমরা মিশিয়ে নিব। আমি বাকিগুলো আবারও দিয়ে দিলাম শুকনো উপকরণ দিয়ে আমি আবারও ঘুরিয়ে মিক্স করছি। আমি যেভাবে মিক্স করছি এভাবে আপনারা চেষ্টা করুন মিক্স করে এপাশ ওপাশ করবেন না। আমার মিশানো শেষ। তো আমি 5 ইঞ্চি মোল্ড আগে থেকে বেকিং পেপার দিয়ে আমি রেগুলার তেল দিয়ে ব্রাশ করে রেখেছি। এখন আমি এই মোল্ডে এগুলো ঢেলে দিলাম। আর আমি আজকের কেকটি কিন্তু চুলাতে বেক করে দেখাবো, আজকে আর ওভেনে বেক করছি না। তো এখন আমি ঢেলে নিলাম। এখন আমি একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে সমান করে দিচ্ছি যেন কেকটা সমানভাবে বেক হয়। তো এভাবে ঘুরিয়ে দিয়ে আমি এখন এগুলো ট্যাপ করে নিচ্ছি। আর কাঠি দিয়ে ঘুরিয়ে সমান করে দিলে ভিতরে থাকা বাষ্প বেরিয়ে আসবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কেকেও হাঁড়ি বসিয়ে হিট করে রেখেছি 10 মিনিট। তারপর এখন আমি স্ট্যান্ড ভিতরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন কেক মোল্ডটা বসিয়ে দিলাম, দিয়ে 20 থেকে 25 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। তো আমি ঢাকনা দিয়ে এখন এটা ঢেকে দিলাম। 25 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার কেকটা হয়ে গেছে পারফেক্টভাবে। আমি আপনাদের কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি, ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। সুপ্রিয় দর্শক, আমি এখন কেকটি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আমার এটা চারপাশে একটু কেটে নিয়েছি। এখন আমি মোল্ড থেকে
ডিমোল্ড করে নিয়েছি, নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। একটি মাত্র ডিম দিয়ে তৈরি করেছি। দেখুন, আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।